This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন ঘড়ির কাঁটা বলছে ডট 5টা, 5টা মানেই 5 কথা। 5 কথায় মূলত দুটো ইস্যু, সেই দিকে আমরা নজর রাখি। পিসিআরকে বলবো একবার বিগলে দেখানোর জন্য এক এক করে যাই ইস্যুগুলোর দিকে। নজর রাখতে হচ্ছে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যে ব্রিগেড সমাবেশ ছিল সেখানে তৃণমূলের গর্জন, ইস্যু 1। ইস্যু 2 অবশ্যই নজর রাখতে হবে, বিজেপি কিন্তু এখনো মাটি আকারে পড়ে আছে। সেই সন্দেশখালিতে খুব পরিষ্কার যে তারা এটাকে নির্বাচনে বড় ইস্যু করতে চলেছে। ইস্যু 2 নাজাটে বিজেপির হুঙ্কার। লোকসভার আগে শেষ ব্রিগেড, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বিরোধীদের বিসর্জনের ডাক দিয়ে তৃণমূলের জনগর্জন। 330 ফুটের লম্বা র্যাম্পে হাঁটতে হাঁটতে একেবারে সমর্থকদের কাছে পৌঁছে গেলেন মমতা অভিষেক। আমরা সেই ছবি দেখেছি আজকে ব্রিগেডের ময়দানে। সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারে ঠাঁই হবে না এই আমাদের লড়াই। মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। এদিকে ভোটের নির্ঘণ্টের আগেই বাংলায় 42 আসনে প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। ব্রিগেডের মঞ্চ থেকে এদিন তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপস্থিত ছিলেন ওই মঞ্চেই। আর 42 প্রার্থীকে নিয়ে র্যাম্প ওয়াক করলেন, র্যাম্পের ওপর হেঁটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী। ইউসুফ পাঠান থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, হাজি নুরুল থেকে দেবাংশু ভট্টাচার্য। একাধিক চমক প্রার্থী তালিকায়। 26 নতুন মুখ, তার মধ্যে 11 জন বিধায়ক। প্রার্থী তালিকায় বিজেপি থেকে আসা 5 জনের নামও। 7 বিদায়ী সাংসদকে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। তার মধ্যে রয়েছেন নুসরাত মিমির মতন তারকা। হুগলি থেকে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে ময়দানে বাংলার আরেক দিদি রচনা বন্দ্যোপাধ্যায়। মিমি যাদবপুরে এবার প্রার্থী সায়নী ঘোষ। তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। সেই তমলুক থেকেই তৃণমূলের বাজি তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। হাজারো বিতর্কের পরও কলকাতা উত্তরে ফের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। দমদম কেন্দ্র থেকে লড়ছেন সৌগত রায়। কলকাতা দক্ষিণের টিকিট পেলেন মালা রায়। বীরভূম থেকে টিকিট পেলেন শতাব্দী রায়ও। ভালো, আবার একই জায়গায় একই লোকজন, একই মানুষজন, আমার ভালো। প্রচার তো প্রচার হিসেবে আলাদা করে যে শুধু নির্বাচন ডিক্লেয়ার হলো তারপর থেকে প্রচার করতে, সারা বছরই আমি থাকি। আমি তো যদি দেখা যায় যে এই গত কয়েক মাসে তো আমি পুরো সবকটা বিধানসভায় ঘোরা হয়ে গেছে, সুতরাং সেটা নির্বাচনের কেন্দ্রিক নয়। তাই জন্য ওরমভাবে কিছু না, হয়তো এক্সট্রা জনসভাটারও কিছু হবে, বাদ বাকি সারা বছরই। বারবার প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন প্রচার করতে, বেশি খবর পেয়ে গেছে বোধহয় যে এবারে আরো খারাপ হবে। এই জন্যে লড়াই তো ডেফিনেটলি থাকবে, কিন্তু মানে ভালো লড়াই হবে। অফকোর্স রাজনীতির ময়দান দিদি নাম্বার 1 তো আমার এখন নিজের বাড়ি হয়ে গেছে, নিজের ঘর হয়ে গেছে। রাজনীতিতে নতুন করতে এসেছি। সব থেকে বড় কথা, দিদি নাম্বার 1-এ যেরকমভাবে সকলের মন জয় করতে পেরেছি, রাজনীতিও এমন একটা জায়গা যেখানে মানুষের মন জয় করতে হয়। আশা করি সেখানে গিয়েও মানুষের মন জয় করতে পারবো। যাদবপুরের মতো প্রেস্টিজিয়াস সিট আমাকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কাছে অনেক বড় ব্যাপার। যাদবপুরের মানুষ সবসময় তৃণমূলের ওপর আস্থা রেখেছে। আমার বিশ্বাস যে পুনরায় তারা নিজেদের আস্থা রাখবে। ভালো লাগছে, বড় লড়াই, কঠিন লড়াই। অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে যেই থাকুক বিরুদ্ধে যেই থাকুক না কেন, অসুবিধার কোনো কারণ নেই। দল আমাকে এই সুযোগ দিয়েছে। একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, সেরকম একজনকেই সুযোগ দিয়েছে। আমি দলের কাছে কৃতজ্ঞ, এবং এটা তৃণমূল কংগ্রেসেই হয়, তৃণমূল কংগ্রেসেই এটা সম্ভব। আমি কলকাতা শহরে 9 বার জিতেছি, নতুন করে কিছু বলার নেই। 4 বার এমএলএ, 5 বার এমপি। তা আমি আর কি বলবো, প্রার্থী হয়েছি, লড়বো। এই তাপস রায় চলে যাবে, কোনো ভাই সব বিষয়ে আমি আলোচনা করি না। তার সাথে খেয়াল লড়াই, মানুষ লড়বে, কোনো লড়াই নেই। নাম ঘোষণা হওয়ার পর কিরকম মনে হচ্ছে, কি প্রত্যাশা রয়েছে? মানে অ্যাকচুয়ালি আমি তো এটার জন্য রেডি ছিলাম না। মানুষই ঠিক করবে। দল আজ অব্দি যবে যা যা দায়িত্ব দিয়েছে তাই পালন করেছে।
এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত পার্সপেক্টিভ বিবেচনা করে যারা সেরা প্রার্থী তাদের নামই বিবেচনা করা হয়েছে। তার মানে এই নয় যে যারা নমিনেশন পেলেন না বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না তারা দলের সম্পদ নন, এই কথাটা কোনো নেতা কোনো নেত্রী কখনোই বলেননি। বহরমপুর লোকসভা কেন্দ্রতে তৃণমূল পার্টি কোনো না কোনোভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেটকে খাড়া করবে। কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে। লক্ষ্য একটা অধীর চৌধুরীকে হারাও। সবাইকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা হয়েছে তাদের সবাইকে দ্বিতীয় স্থান অর্জনের জন্য অগ্রিম শুভেচ্ছা থাকবে। মন্ত্রী সবাইকে, আমার বিরুদ্ধে তো প্রার্থী খুঁজে না পেয়েছে যে মন্ত্রীকেই করতে হলো, মন্ত্রীকে বুড়ো বয়সে এবার হাঁটতে হবে, আর কি করার। তৃণমূলের প্রার্থী নিয়ে ভীত, আতঙ্কিত, উল্লসিত, প্রহারিত। এই কমপ্লিটলি পিসি ভাইপোর কোম্পানি, এরা বিভিন্ন স্তরের কর্মচারী। এবং মমতা ব্যানার্জি আবার বলবে 42টা কেন্দ্রেই আমি প্রার্থী। আবার যখন চুরি ধরা পড়বে বলে পার্থতা এসব করেছে আমি মানিক এসব কাজ করতে পারে, ভাবতে পারি। বালু সত্যি ভালো ছিল, বালুকে ফাঁসানো। অতএব এইসব নিয়ে কোনো ভাবার কারণ নেই। গোটা বাংলা মোদিময়, মোদির ঝড়। লোকসভা ভোটে এবার বিষ্ণুপুরে জোর টক্কর। বিজেপি প্রার্থী সৌমিত্র খা, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। ঐতিহাসিক ব্রিগেডের মহারণের মঞ্চে আমার দলের একটা 42টা সিটের একজন প্রতিনিধি হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, গর্বিত মনে হচ্ছে। আপনার প্রাক্তন স্বামী সৌমিত্র খানের যখন লড়াইছেন, কিন্তু সেখানে মাটিতে দাঁড়িয়ে থেকে তাকে জিতিয়েছেন আপনি বলা হয়। আমি তার নাম উচ্চারণ করব না, কারণ তাতে নিজেকে কোথাও রুচিতে খুব বাধে। একটাই কথা বলবো, আমি বিষ্ণুপুরের মানুষকে যে পরিমাণ উনি ঠকিয়েছেন, দলের মানুষের পাশে পর্যন্ত থাকেননি, আজকে সেই মানুষটাকে বিষ্ণুপুরের মানুষ নিশ্চিত ছুঁড়ে ফেলে দেবে। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি, আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ব্রিগেডে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মঞ্চের মাঝে নতজানু হয়ে মাথা ঠেকিয়ে উপস্থিত সাধারণ মানুষকে প্রণাম জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ, ইডি সিবিআই নিয়েও জবাব। অভিষেকের দাবি তিনি এক কথা ছেলে, যা বলেন কাজে করে দেখান। ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। আপনারা খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করার শপথ নিন। বাকি আমি আছি, এক কথার ছেলে। আমি কথা দিয়ে কথা রাখি কিনা বলুন, কথা দিয়ে কথা রাখি কিনা? দিদি কথা দিয়ে কথা রাখে কিনা? তৃণমূল কথা দিয়ে কথা রাখে কিনা? তৃণমূল কথা দিয়ে কথা রাখে, হ্যাঁ কিনা? আবাস 100 দিনের কাজে বকেয়া নিয়ে সুদ চড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল সেনাপতির। গত 3 বছরে উনি 42,000 কোটি টাকা বাংলার আবাসের জন্য পাঠিয়েছেন। এখানে আমি একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি। চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 14ই ডিসেম্বর 2022 সালে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছে, যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন, এই গত 3টে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন। আর তা যদি না পারেন, বিজেপির যে কোনো নেতা, কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন। জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। একদিকে আমার তথ্য থাকবে, মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান, আর একদিকে আপনার থাকবে। দুধ কা দুধ পানি কা পানি, সামনে আসার সাহস আপনাদের নেই, আপনারা মিথ্যে কথা বলছেন। এদিন নাম না করে প্রাক্তন বিচারপতিকেও বিঁধলেন
অভিষেক। গতকালই শিলিগুড়ির মঞ্চে 26-এর লোকসভা ভোটে তৃণমূলকে বিদায়ের ডাক দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। আজ র্যাম্প থেকে অভিষেকের তোপ। আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো, আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো। আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ব্যারাকপুরে অর্জুন সিংকে তৃণমূল প্রার্থী না করায় ক্ষোভ। দত্তপুকুরে, নরসিংহপুরে জাতীয় সড়ক অবরোধ। অর্জুনকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী অনন্ত। কারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি করছেন তারা? দেখো, অর্জুন ঘনিষ্ঠ তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন 34 নম্বর জাতীয় সড়ক দত্তপুকুরে। তারা এই পথ অবরোধ করে রেখেছিল প্রায় 8 ঘন্টার ওপর। পরে পুলিশ এসে তাদেরকে হটিয়ে দেয়। তাদের একটাই দাবি যে অর্জুন সিংকে প্রার্থী করতে হবে, নাহলে তারা এই তারাদের যে নতুন জাতীয় প্রার্থী হয়েছে পার্থভূমি তাকে মানতে নারাজ। তারা অর্জুন সিংকে প্রার্থী চায়, তারা অর্জুন সিংকে তারা প্রার্থী করার জন্য তারা দাবি জানিয়ে আসছে, তারা স্লোগান দিচ্ছে। দেখো, শুধু আমডাঙ্গা নয়, সমস্ত অর্জুন সিং প্রার্থী না হওয়াতে সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলেই কিন্তু একটা প্রসাদ অর্জুন ঘনিষ্ঠ যারা আছে তারা ক্ষোভে পুষছেন। কেন তারা আশা করেছিলেন যে অর্জুন সিং প্রার্থী হবে এবং এমনটাই ঠিক ছিল, এমনটাই তার খবর ছিল দলের কাছে। হঠাৎ তারা এই বক্তব্য আজকে শোনাতে, অর্জুন সিং এর জায়গায় পার্থভূমিকের নাম শোনাতে তারা ক্ষোভে পুষছেন। টিটাগড়, ব্যারাকপুর, ভাটপাড়া, মানে বিভিন্ন জায়গায়, ব্যারাকপুর সংসদীয় চত্বরে বিভিন্ন জায়গায় কি এই ছবি দেখা যাচ্ছে? এই ছবি দেখা গেলেও তারা ক্ষোভে পুষছেন যে তারা মন মরা অনেকে ক্ষোভে পুষছেন যে অর্জুন সিং ক্যান্ডিডেট হওয়ার জন্য, যে অর্জুন সিং যদি ক্যান্ডিডেট হতো তারা বিজয় খুশি হতেন। তারা বেশ নজর থাকবে অনন্ত, নজর রাখো। আমাদের প্রার্থী পদটা পছন্দ হচ্ছে না, প্রার্থীটা যদি ঠিক হয় আবার আমরা দলের একসাথে কাজ করব। অর্জুন সিং আমাদের লিডারকে করা হোক, এইটা আমাদের এলাকার বাসীর দাবি। 10 মিনিটের জন্য সব মানুষ একত্রিত হয়ে এর প্রতিবাদ করেছে। এদিকে লোকসভা ভোটের আগে বড় ধাক্কা ইন্ডিয়া জোটের। তৃণমূলের প্রার্থী ঘোষণায় আশাহত কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেস সবসময় চেয়েছে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ুক ইন্ডিয়া জোট, কিন্তু এককভাবে তৃণমূলের প্রার্থী ঘোষণা হতাশাজনক মন্তব্য কংগ্রেস নেতা জয়রাম রমেশের। What can I say? I mean, the TMC has announced. I don't know what pressures there were on the TMC, but as far as we are concerned, we want to strengthen the India Alliance, India Group in West Bengal. TMC has repeatedly said, Mamata Banerjee ji has said that TMC is part of the India Janbandhan, and she wants, and the TMC wants to defeat the BJP. এদিকে ব্রিগেডে তৃণমূলের জনগর্জনের দিনই নেজাটে বিজেপির হুঙ্কার। সন্দেশখালী সভা থেকেই মমতাকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সন্দেশখালী কাণ্ডের 2 মাস পরেও আসতে পারলেন না এখানে, মমতাকে আক্রমণ শুভেন্দু। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মহিলা দরদি, তিনি নাকি 500 টাকা, 1000 টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ 76 জনকে জেল খাটিয়েছেন। আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। শাহজাহানদের অত্যাচার, ইভিএমে বদলার ডাক শুভেন্দু অধিকারীর। সন্দেশখালী জনতার মাঝে দাঁড়িয়ে পদ্ম ফোটানোর অঙ্গীকার শুভেন্দুর। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই লড়াই চলবে তো,
চলবে তো? ইভিএম এ বদলা হবে 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 তো? পদ্ম ফুটবে তো? 10 বছরে যত অত্যাচার হয়েছে সব হিসেব হবে। সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে শাহজাহানকে তোপ শুভেন্দু অধিকারী। 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে জেএনইউতে সন্দেশখালীর অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি। সুকান্ত বাবু মার খেয়েছেন, কর্মীরা আক্রান্ত হয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। সন্দেশখালীতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে। যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে, সব হিসাব হবে। এদিকে মুখ্যমন্ত্রীকে ফের প্রাক্তন করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। নাম না করে সন্দেশখালীর মঞ্চ থেকে মমতা অভিষেককে তোপ। যেখানেই যাবেন তারা করবে সুকান্ত শুভেন্দু, হুঙ্কার বিরোধী দলনেতার। আপনি যেখানেই যাবেন, দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো, ভাইপোকে প্যাকেট করব আর পিসিকে প্রাক্তন করব। আমি কে জানেন তো? নন্দীগ্রাম জানেন তো? কে হেরেছিল? কত ভোটে? কত ভোটে? চোর মমতাকে হারিয়েছি। 2500 3000 চেয়ার দিয়েছে। আমরা যেটা দেখলাম, এটা একটা রঙ্গ তামাশা করতে চাইছে। যেহেতু আজকের ব্রিগেড, যার কারণে সন্দেশখালীটা একটা মঞ্চ করে এইটাকে একটা শেয়ার করতে হবে, যার কারণে শুভেন্দু সুকান্তরা হতাশ হয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে।